আগে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারে দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির রহমান। আর হঠাৎ এই সুযোগ পাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন সাব্বির। তো এই 4 মাস এবং 13 মাসের যে আমাদের অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই আজকে। বাদ শামীম ও জাকের জাতীয় দলে ফিরছেন সাব্বির ও জিসান। আয়ারল্যান্ড সিরিজে বিস্ফোরক সিদ্ধান্ত বুলবুলের। বাংলাদেশ ক্রিকেটে আবারও বড় ধাক্কা। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর অবশেষে বিসিবির বড় পদক্ষেপ। শেষ ম্যাচে তানজিদ হাসান তানিমের দুর্দান্ত 89 রানের ইনিংসও বাঁচাতে পারেনি বাংলাদেশকে। বাকি ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত 20 ওভারে থেমে যায় স্কোর 151 রানে। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের একের পর এক জীবন বিলিয়ে দেয় বাংলাদেশি ফিল্ডাররা। ক্যাচ মিস, রান আউট মিস আর বাজে ফিনিশিংয়ে শেষ পর্যন্ত 5 উইকেটে হেরে হোয়াইট ওয়াশ লিটনদের দল। এই ব্যর্থতার পরই নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দলে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এখন দলে দরকার নতুন আগুন, নতুন এনার্জি। যারা ভয় পায়, যারা ম্যাচ ফিনিশ করতে পারে না, তাদের জন্য আর কোনো জায়গা নেই এই দলে। এবং সেই সিদ্ধান্তের ফলেই বাদ পড়েছেন শামীম পাটোয়ারি ও জাকের আলী অনেক। তাদের জায়গায় দলে ফিরেছেন 2 আগ্রাসী ব্যাটসম্যান সাব্বির রহমান ও জিসান আলম। বুলবুল বলেন, বাংলাদেশ দলের ব্যাটিংয়ে এখন দরকার ভয়হীন মনোভাব। যে খেলোয়াড়রা মাঠে নেমে বোলারকে চ্যালেঞ্জ করবে, তাদেরই আমরা সুযোগ দিচ্ছি। তিনি আরও যোগ করেন, সাব্বির ও জিসান দুজনই এমন খেলোয়াড় যারা শুরুতেই ম্যাচের রং বদলে দিতে পারে। দলে ফিরে তারা নিশ্চিতভাবেই নতুন রূপে ধরা দেবে। ক্রিকেট বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত হতে পারে বাংলাদেশের টি-20 দলের জন্য একটা সাহসী টার্নিং পয়েন্ট। কারণ সাব্বিরের অভিজ্ঞতা আর জিসানের তরুণ আগ্রাসন দুয়ের মিশ হলে হয়তো নতুন রূপ পেতে পারে টাইগারদের ব্যাটিং লাইন আপ। সবাই এখন তাকিয়ে আছেন আয়ারল্যান্ড সিরিজের দিকে। দেখা যাক বুলবুলের এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত শেষ পর্যন্ত সাফল্যের হাসি উপহার দিতে পারে কিনা বাংলাদেশের ক্রিকেটে। বাদ শামীম ও জাকের জাতীয় দলে ফিরছেন সাব্বির রহমান ও জিসান আলম। বিসিবি সভাপতি বুলবুলের সাহসী ঘোষণা, দলে এখন দরকার নতুন আগুন।